السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের 20 তারিখ জুমার নামাজে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় থেকে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমজান মাস দেখতে দেখতে আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। রমজান মূলত 3টি অংশে বিভক্ত। আমরা প্রত্যেকে জানি রহমত, মাগফিরাত এবং নাজাত। রহমতের অংশ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মাগফিরাতের অংশের আজকে শেষ দিন। সন্ধ্যার পর সূর্য অস্ত যাওয়ার পর থেকেই নাজাতের অংশ শুরু হবে। নাজাতের অংশে রমজানের অন্যান্য অংশগুলো থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। পুরা রমজান মাস বাকি 11টি মাস থেকে গুরুত্বপূর্ণ। এই মাসের 3টি ভাগের মধ্যে নাজাতের অংশ অন্যান্য সকল অংশ থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলোতে কি করতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন গুরুত্বপূর্ণ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দিকে বেশি ইবাদত করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর যা ইবাদত করতেন তার থেকে বেশি ইবাদত করতেন রমজানের প্রথম 20 দিন, এবং রমজানের প্রথম 20 দিন যা ইবাদত করতেন তার থেকে বেশি ইবাদত বندگی করতেন রমজানের শেষের 10 দিন। কেন? কয়েকটা কারণ। প্রথম কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ আল্লাহ বলছেন ইন্না আনজালনা, হে নবী, ইন্না আনজালনা, আমি নাযিল করেছি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তার মানে রমজানের শেষের অংশ অর্থাৎ নাজাতের অংশে লাইলাতুল কদর রয়েছে। এই লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য রয়েছে। এই লাইলাতুল কদরের রাত্রিতে 7টি বৈশিষ্ট্য এক্সট্রা রয়েছে যা অন্য কোনো রাত্রিতে নেই। আমরা 7টি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তার আগে দেখি রাসূলুল্লাহ আর কি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের 10 দশকে শেষের 10 দিনে আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। পারিভাষিক সংজ্ঞায় বলা যায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক হয়ে শুধুমাত্র আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট কিছু সময় আল্লাহর ঘরে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ কয়েক ধরনের হয়: ওয়াজিব ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, নফল ইতিকাফ বা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি? কোন ব্যক্তি যদি মান্যত করে, নিয়ত করে যে অমুক কাজটা যদি আমার হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় একদিন ইতিকাফ করব, অথবা 2 রাত ইতিকাফ করব, অথবা এক সপ্তাহ ইতিকাফ করব, এটা হচ্ছে ওয়াজিব। কিভাবে ওয়াজিব হয়? আপনি নিজে নিজের উপর আবশ্যক করে নিলেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করে তাদের উচিত ওয়াদা যেন পূর্ণ করে। যদি ওয়াদা পূর্ণ করে তাহলে কি হবে? মান সালা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আমি তাদেরকে এমন একটা জান্নাত দেব যেখানে মান সালা মিন আবাইহিম, তার বাপ দাদা রয়েছে, ওয়া আজওয়াজিহিম, তার স্ত্রী সন্তান পরিবার পরিজন রয়েছে, ওয়া যুররিয়াতিহিম, তার পরিচিত যত লোক রয়েছে সমস্ত লোককে সেই জান্নাতের মধ্যে তারা খুঁজে পাবে, তারা যদি জান্নাতি হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি কোনো ওয়াদা করা হয়, মান্যত করা হয় আল্লাহর নাম নিয়ে, এই মান্যত সমূহের মধ্যে আমরা তো এখন মান্যত করি কি? যদি আমার ছেলে হয় তাহলে মহাস্থানে একটা গরু দিব, একটা ছাগল দিব, কি বলেন? শিরকের মতো কিছু কাজ আমরা করে ফেলি। কিন্তু আগেকার জামানার যারা ছিল সাহাবায়ে কেরাম, তারা মান্যত করতো আল্লাহর সঙ্গে। কি মান্যত? এই কাজ যদি আমার হয়ে যায়, বা এই কাজ যদি, এই সমস্যায় আমি পড়েছি, সমস্যা থেকে যদি সমাধান হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় ইতিকাফ করব, এই দান করব, এরকম করব। তাদের চাওয়া পাওয়া অন্যরকম ছিল। আমাদেরও উচিত মান্যত যেহেতু আমরা করি, বা মান্যতের ইচ্ছা বা মান্যতের অভ্যাস আমাদের আছে, এরকম করে মান্যত করা। তাহলে প্রথম প্রকার ইতিকাফ হচ্ছে মান্যতের ইতিকাফ। যদি আপনার কোনো মান্যত থাকে, ইতিকাফের নিয়ম থাকে, তাহলে সেটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। এটা আপনাকে করতেই হবে, না করলে গুনাহগার হবে। ইতিকাফের 2 নাম্বার প্রকার হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া হচ্ছে পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন ইতিকাফ করা। এটা রাসূলুল্লাহ সারা জীবন করেছেন। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে riwayat করেছেন। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্যা কানা ইয়াতাকিফুল আশরুল আখিরু মিনার রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার উফাত না হয়েছে, অর্থাৎ রমজান আসার পর থেকে তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন, এবং তারপর তার স্ত্রীগণ ও ইতিকাফ করতেন। সুতরাং যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা, অন্তত জীবনে একবার হলেও এই ইতিকাফটা করা। অনেকে বলেন যে আমরা 3 দিন করি, 1 দিন করি, 24 ঘন্টা করি, এরকম করলে হবে কিনা? হ্যাঁ হবে, সেটা নফল ইতিকাফ। ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3টা পাথরের একটা বেষ্টন করে দেবে। এক একটা পাথর 2টা উপত্যকার সমান। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজের ফাহজ্জাতাইন ওয়া উমরাতাইন, একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ জরুরি বিষয়। পুরা মসজিদের মধ্যে থেকে, যেহেতু সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, প্রত্যেকটা মসজিদের কিছু হক রয়েছে। এই হকের মধ্যে একটি হচ্ছে পুরা মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে অন্তত 2-1 জন ইতিকাফ করা। যদি 2-1 জন ইতিকাফ করে, আর ওসিলায় মসজিদের বসবাসকারী যত মুসল্লি রয়েছে, যত লোকজন রয়েছে, সবাই দায়মুক্ত হয়ে যাবে, কিন্তু সওয়াব যারা ইতিকাফ করলো তারাই পাবে। আর যদি কেউ ইতিকাফ না করে, তাহলে সবাই সুন্নাতে মুআক্কাদা তরক করলে যে গুনাহ হয়, পুরা গ্রামের, পুরা মসজিদের এরিয়ার মধ্যে যত লোক আছে সবাই গুনাহগার হবে। এইজন্য যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে ইতিকাফ করা,
কেউ যদি শেষের দিকে 3 দিন বা শেষের 24 ঘন্টা ইতিকাফ করতে চান, ইতিকাফ করতে পারেন। ইতিকাফের সুন্নাত তরিকা হলো সূর্য ডোবার পূর্বে, আজকে যেহেতু আগামী কাল থেকে বা আজকে আমরা যখন তারাবি পড়বো তখন থেকে 21 রাত, সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইতিকাফের অবস্থান করা। ইতিকাফের শর্ত হচ্ছে মসজিদে এসে সে ঘুমায় থাকতে পারবে, ইবাদত বন্দেগী করতে পারবে, জিকির আজকার করতে পারবে, যে কোনো কাজ করতে পারবে, প্রয়োজন ছাড়া মসজিদ ত্যাগ করা যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সর্বোচ্চ যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা বা তার বেশি সময় ইতিকাফে থাকা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যায়, জরুরি প্রয়োজন ছাড়া, ওযু ইস্তেঞ্জা বা অন্যান্য প্রয়োজন ছাড়া মসজিদ বা মসজিদের বাউন্ডারি এরিয়া থেকে বের হয়ে যায়, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যায়। 1 ঘন্টা যদি কম হয় তাহলে ইতিকাফ কোনো সমস্যা হবে না। সুতরাং আমাদের উচিত ইতিকাফ করা। যদি এরকম সমাজের মধ্যে না পাওয়া যায় যে কেউ স্বইচ্ছায় ইতিকাফের জন্য রাজি হচ্ছে না, তাহলে অন্তত কয়েকজন মিলে যে বাবা আমরা তোমাকে কিছু হাদিয়া দিচ্ছি, এরপরেও তুমি ইতিকাফে থাকো, যদি কেউ না পাওয়া যায়, এটাও করা যেতে পারে। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবথেকে উত্তম মাস হচ্ছে